বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম মাহাদি তিনি কবে আসবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম মাহাদি হবেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে। কিয়ামতের একদিন যদি অবশিষ্ট থাকে তবুও ইমাম মাহাদি পৃথিবীতে আসবে। ইমাম মাহাদি যখন পৃথিবীতে আসবে তখন তিনি ন্যায় ইনসাফ দ্বারা পৃথিবীকে ভরে দিবেন। অনেকেই বলে যে ইমাম মাহাদি আসবে 2028 সালে। ইমাম মাহাদি যখন পৃথিবীতে আগমন করবেন তখন মুসলমানদের পক্ষে কথা বলার কেউ থাকবে না। অনেক মুসলমান ইমানদার যারা ইমাম মাহাদির বিপক্ষে যাবেন। ইমাম মাহাদি যখন আগমন করবেন তখন ইয়েমেন থেকে একটি বাহিনী প্রেরণ করা হবে ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং ইমাম মাহাদির অনুসারীদেরকে হত্যা করার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরিয়ার বাইদা নামক স্থানে তাদেরকে ধসিয়ে দেবেন। যখন মুসলমানরা চারদিক থেকে বিধ্বস্ত হবে এবং মুসলমানরাই পৃথিবীতে নির্যাতিত হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহাদির আগমন ঘটাবেন। অনেকে ধারণা করে যে ইমাম মাহাদি 2028 সালে আসবে। আবার অনেকেই বলে যে ইমাম মাহাদি আগমন অতি সন্নিকটে, এবং আবার অনেকে বলে থাকে যে ইমাম মাহাদির আগমন আরও অনেক বছর পরে হবে। কিন্তু বর্তমানে হাদিসগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যে ইমাম মাহাদির আগমন খুবই সন্নিকটে। ইমাম মাহাদির আগমনের পূর্বে ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে এবং তা পাওয়ার জন্য অনেকগুলো রাষ্ট্র যুদ্ধ করবে এবং এই যুদ্ধে অংশগ্রহণকারী 100 জন সৈন্যের মধ্যে 99 জন সৈন্য মারা যাবে। ইমাম মাহাদি মদিনা থেকে মক্কায় আগমন করবেন। অতঃপর হাজিরা তাকে নেতৃত্ব দেওয়ার জন্য বলবেন, কিন্তু তিনি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করবেন না। তখন মুসলমানদের কোনো নেতা থাকবে না। তাই ইমাম মাহাদি কখনো নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করবে না। তার অনুসারীরা তাকে জোর করে নেতৃত্ব দিতে বলবেন এবং তাকে ইমাম মাহাদি হিসেবে অবহিত করবেন এবং তারা চিনে ফেলবেন যে তিনি ইমাম মাহাদি। আর আল্লাহ এক রাতে ইমাম মাহাদিকে বিশ্বনেতা বানিয়ে দেবেন আর তিনি ন্যায় ইনসাফ দ্বারা এই পৃথিবীকে ভরে দেবেন।